চ্যানেলে। আমরা ফটোশপ নিয়ে কাজ করি অনেকেই অনেক বছর যাবত, কিন্তু অনেকে আছে যে কিছু শর্টকাট খুব সহজে করা যায় এবং কাজটা অনেক সহজ করে নেওয়া যায় কিছু শর্টকাট ব্যবহার করে, সেগুলো আমরা জানি না, হয়তো আমাদের এগুলো প্রয়োজন পড়ে নাই, আমরা ম্যানুয়ালি এগুলো করেছি, কিন্তু শর্টকাটের মাধ্যমে সেগুলো করা সম্ভব। চলুন আমরা দেখি সেটা কিভাবে সম্ভব। আমি অনেক লেয়ার সমৃদ্ধ একটি ফাইল ওপেন করে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে সেটা সম্ভব। ফটোশপের এই ফাইলটার মধ্যে অনেকগুলো লেয়ার আছে, যেগুলো লক করা, আনলক করা, গ্রুপ করা, অনেক কিছু আছে। আমরা জাস্ট এটা থেকে আমরা পেয়েছিলাম যে যে লোগোটা আছে, লোগোটাকে আমরা নিচে নামাবো, সেটা কিবোর্ড দিয়ে, যা কিনা আমরা করি মাউস টান দিয়ে। যেমন এইভাবে না, আমরা এইভাবে না করে আজকে আমরা মাউস ছাড়া এটা করব। সেটা কিভাবে করা সম্ভব দেখুন, লক্ষ্য করুন। লেয়ারটি সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে কিবোর্ডে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট ফার্স্টটা চাপলে আস্তে আস্তে সেটা নিচের দিকে নামতে থাকবে। দেখুন নিচে নামতে নামতে একদম নিচে নেমে যাচ্ছে। আবার তদ্রূপ একইভাবে যদি আমরা এই লেয়ারটাকে উপরে উঠাতে চাই, সেটা সিলেক্ট করে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট শেষেরটা চাপলে পরে দেখেন লেয়ারে দেখেন যে কিভাবে সেটা উপর দিকে উঠছে। এটা একদম উপরে ওঠা সম্ভব। এটা একটা গুরুত্বপূর্ণ একটা শর্টকাট, যেটা আমরা কাজ করি প্রফেশনালি। লেয়ার সিলেক্ট করে ওই লেয়ার মেনুতে গিয়ে টানা হেঁচড়া করা করা কোনো দরকার নাই। এটা জাস্ট মাউস দিয়ে আমরা কিবোর্ডে শর্টকাটে করতে পারবো। খেয়াল করুন, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট প্রথমটা হচ্ছে উপর দিকে নেবে, শুরুটা নিচের দিকে নেবে এবং শেষেরটা উপর দিকে নেবে। সে যে কোনো লোগো কিংবা যে কোনো লেয়ার। আমি এখানে একটা লোগো সিলেক্ট করে দেখাই দিলাম আর কি। এটা গেল একটা শর্টকাট, তো কার্যকরী একটা শর্টকাট। তারপরে নিউ লেয়ার, আমরা এখানে একটা দাগ কাটবো, সেটার জন্য অবশ্যই আমাদের একটা নিউ লেয়ার নিতে হবে। লেয়ার নেওয়ার ক্ষেত্রে আমরা সাধারণত মাউসের এই বাটনটিতে লেয়ারের নিউ লেয়ার এই অপশনটা ক্রিয়েটেড লেয়ার এটার মধ্যে ক্লিক করে থাকি, কিন্তু এই লেয়ারটা দেয়া সেট হয় যে লেয়ারটার উপর কাজ করতেছে তার ঠিক নিচে। কিন্তু আমরা চাচ্ছি এটা নিচে না, এটা সবার উপরে যে সেট হবে। আমরা এখানে জাস্ট কন্ট্রোল চেপে ধরে মনে দেখুন, কন্ট্রোল চেপে নিউ লেয়ার, উপরে আরেকটা ক্লিপিং। আবার যদি মনে করি যে আর একটা লেয়ার, যেমন এই লেয়ারটার নিচে একটা লেয়ার দরকার, সেরকম অল্টার চেপে ক্রিয়েটেড নিউ, কন্ট্রোল শিফট চেপে যদি আমরা ক্রিয়েটেড নিউ লেয়ার ক্লিক করি, তাহলে লেয়ারের নিচে নতুন একটি লেয়ার তৈরি হবে। তাহলে নতুন লেয়ার নিচে উপরে করার জন্য আমাদের কি করতে হবে, যেমন আমার এই লোগোটার উপরে যাচ্ছে আমি একটা লেয়ার তৈরি করার জন্য, তাহলে আমাকে কি করতে হবে, কন্ট্রোল চেপে ক্রিয়েট এ নিউ লেয়ার, কন্ট্রোল চেপে ক্রিয়েট এ নিউ লেয়ার। আমি এই লোগোটার উপরে একটা নতুন লেয়ার নেব। লেয়ারটা নিয়ে আমরা একটা অবজেক্ট বসাবো। এর জন্য উপরে নেব, খেয়াল করুন, কন্ট্রোল চেপে ক্রিয়েট এ নিউ লেয়ার, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার হয়ে গেছে। এই লেয়ারের মধ্যে আমরা ব্রাশ দিয়ে নেই কিংবা পেন টুল দিয়ে নেই, যেভাবে নেই। এটা একটা লেয়ার হয়ে গেছে। এটা গেল আরেকটা শর্টকাট, কিভাবে আপনারা লেয়ারের উপরে কিংবা নিচে আপনারা নতুন লেয়ার তৈরি করবেন। এরপর আসি, যে কোনো একটা ডিজাইনকে আপনি এক চাপে ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন। এর জন্য আমরা একটা সাধারণত একটা ছবি ওপেন করে নিই, যাতে সহজ হবে বুঝতে। মনে করি এই ছবিটা অনেক কালারফুল একটা ছবি। আমরা কিবোর্ডের শর্টকাট কি দিয়ে এক চাপে সম্পূর্ণটাকে সাদা কালো করে ফেলব।
কন্ট্রোল শিফট ইউ। তাহলে কালার থেকে সাদা কালো করতে গেলে কন্ট্রোল শিফট ইউ চাপলেই একটা ইমেজ সেটা গ্রে স্কেল অথবা সাদা কালোতে পরিণত হবে। গ্রে স্কেলে পরিণত হবে না, সাদা কালো হয়ে যাবে। এবার আসুন আমরা আরেকটা লেয়ার নিয়ে আলোচনা করি। আমরা অনেক ক্ষেত্রেই ফটোশপে গ্রুপ করে থাকি। গ্রুপটা কিভাবে করি? কন্ট্রোল ই দিয়ে আমরা গ্রুপটা করে থাকি। একটা পেজের মধ্যে 2টা ইমেজ আছে কিংবা 10টা ইমেজ আছে, 10টা ইমেজকেই যদি আমরা গ্রুপ করে করতে চাই তাহলে আমাদেরকে কন্ট্রোল ই চাপতে হয়। কন্ট্রোল ই চাপলে পরে 2টা লেয়ার একত্রিত হয়ে যায়, কিন্তু কোনো পরবর্তী সেটার কোনো ইতে ব্যবহার করা যায় না। আমি একটা পেজের মধ্যে কয়েকটা লেয়ার নিচ্ছি, এটা একটা নিলাম, এখান থেকে আমি ম্যাজিক টুল দিয়ে শুধু হাতটাকে নেই, এই 2টা লেয়ার। আপনারা লেয়ারে খেয়াল করুন, এখানে লেয়ার 2তে আছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আইফোনের ছবি, 3তে আছে একটা কালারফুল ছবি। আচ্ছা, আমাদের 2টা মার্জ করা দরকার। মার্জ করতে গেলে কি করবো? আমরা সাধারণত 2টা লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ই চাপি, কিন্তু এটা না করে কন্ট্রোল অল্টার শিফট ই, সরি এটা একটা শর্টকাট করা আছে এর জন্য হলো না, কন্ট্রোল শিফট ই চাপি। কিংবা এই লেয়ার 2টা আমরা একসাথে করে কন্ট্রোল অল্টার ই, মনে রাখবেন কন্ট্রোল অল্টার ই। এটা চাপলে হবে কি, লেয়ার যেগুলো আলাদা ছিল সেগুলো আলাদাই থাকবে, মার্কস তৈরি হয়ে যাবে নতুন একটা। এই 2টা মিলে একটা নতুন মার্কস হয়ে গেছে, বাট নিচে লেয়ার গুলো আলাদা আলাদা ঠিকই রয়ে গেছে। জিনিসটা আমি আবার আপনাদের দেখাই, আপনাদের বোঝার সুবিধা আছে। একটা পেজ, আমি নতুন একটা পেজ নিয়ে কাজ করে দেখাই। এবং অনেকে আমার কাছে এই প্রশ্নটা করে থাকে যে মার্কস করলে, ফটোশপের থেকে মার্কস করলে ওইটা কিভাবে আবার আনগ্রুপ করা যায়। এই 2টা লেয়ার, এই 2টা লেয়ারকে আমরা যদি কন্ট্রোল শিফট ই চেপে গ্রুপ করে দিই কিংবা মার্কস করে দিই, সেটা করবে না, পরবর্তীতে আনগ্রুপ হবে না। এর জন্য আমরা খুব সহজে এটাকে এই 2টা লেয়ার ঠিক রেখে নতুন একটা মার্কসার লেয়ার তৈরি করব। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল শিফট ই চাপলে পরে দেখুন আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে মার্জের। এই লেয়ারটা একদম 2টা সেট হয়ে গেছে, কিন্তু নিচের যে 2টা লেয়ার ছিল সেই 2টা লেয়ার এখনো কিন্তু আগের জায়গায় ভালোভাবেই আছে। চাইলে এই 2টোকে আমরা হাইড করে রাখতে পারি একটা ফাইল থেকে। এই যে চোখের মতো চিহ্ন, 2টাকে হাইড করে দিলাম। এখন আমাদের মার্জ করার যে মার্কেট যে ফাইলটা, এটাকে আমরা ইউজ করতে পারি। এটা ইলাস্ট্রেটরে প্লেস করে নিতে পারবো এবং অটোক্যাড নিতে পারবো, যে কোনো জায়গায় নিয়ে আমরা করতে পারবো ঠিকভাবে মার্কেট করে থাকতে। আবার যদি মনে হয় যে না আমার আলাদা করা দরকার, তখন এটা উঠিয়ে দিয়ে নিচের 2টা চোখকে চালু করে দেন, তাহলে আলাদা আলাদা লেয়ার তৈরি হয়ে যাবে। এটা করার জন্য আমাকে কি করতে হবে? কন্ট্রোল অল্টার ই। মনে রাখবেন 2টা লেয়ারকে যদি আপনি মার্জ করে পরবর্তীতে আলাদা করতে চান তাহলে অবশ্যই কন্ট্রোল অল্টার ই চাপতে হবে। আমরা ফটোশপে প্রতিনিয়ত কাজ করি, আমাদের ট্যাব বিভিন্ন সময় প্রয়োজন হয়, বিভিন্ন সময় বিভিন্ন স্টাইল, পাথ, এসব বিভিন্ন জিনিস তৈরি হয়। এক জিনিস খেয়াল করেন, ট্যাব দিলে আমাদের পরে স্ক্রিন একদম ফাঁকা হয়ে গেল, কোনো টুলবার নাই, কিচ্ছু নাই, কিন্তু কিছু টুলবার এই ফাঁকা অবস্থায় আমাদের প্রয়োজন পড়ে। সেই ফাঁকা অবস্থান থেকে কিছু টুলবার রাখার জন্য আমরা খুব সহজেই একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে শিফট চেপে ট্যাব চাপি। তাহলে আমার প্রয়োজনীয় টুলবার গুলো যেগুলো দরকার সেগুলো থেকে যাবে। কি করব? ট্যাব শিফট চেপে ট্যাব চাপবো, তাহলে যে আমার
এই কাজটা করার জন্য যে টুলসগুলো দরকার অটোমেটিকলি উইন্ডোজ থাকবে। এরপর আমরা আসি ব্রাশে। আমরা ব্রাশের ইউজটা সাধারণত ছবিতে করে থাকি। আমার একটা ছবি ওপেন করে নিই। মনে করি এই ছবিটা, আমি এই ছবিটাকে আলাদা করে এই ছবিটাকে আলাদা করে অন্য একটা পেজে নিয়ে যাই, শুধু এই ছবিটা। এখন আমার দরকার ব্রাশ। খেয়াল করুন, ব্রাশ যে মোডেই থাক, ব্রাশের মধ্যে যদি আমরা একটা কালার দরকার, যেমন এর চোখের নিচে দেখুন কিছু জায়গায় কালারটা একটু ডার্ক হয়ে গেছে এবং কিছু জায়গায় লাইট হয়ে গেছে। এই লাইট ডিপকে ঠিক করার জন্য আমরা এটাকে একটু ব্লাওয়ার টাইপের, যেমন 17 নাম্বার একটা ব্রাশ নিলাম, অল্টার চেপে যেখানকার কালারটা যেখানে দিতে চাচ্ছি, সেখানে লাইটটা বেশি হয়েছে, যেখানে লাইটটা ঠিক আছে সেখানকার কালারটা চেপে এনে এখানে মুভ করতে পারি। এর জন্য আমাদের কি করতে হবে, ব্রাশটা সিলেক্ট করার পরে অল্টার চেপে যখন কলমের মতো চিহ্ন হবে আই ড্রপার, তখন সেখানে প্রেস করতে হবে। অল্টার প্লাস যেখানে আমি কালার নেব সেখানে একটা আই ড্রপার ক্লিক দেওয়ার পরে বাকি জায়গাগুলোতে আমরা প্রেস করে দিই। আমাদের যদি কোনো কারণে অপাসিটি প্রয়োজন হয়, এখানে কন্ট্রোল নামে একটা অপশন আছে। এখানে আমরা অপাসিটি একটু বাড়িয়ে নিতে পারি 30। দেখুন এখানে যে অন্ধকার জায়গাটা আছে, আমি এই অন্ধকার জায়গাটাকে লাইট করে দেবো। এই সাদা কালারটা আমি কিভাবে দিলাম, অল্টার চাপলেই মাউস পয়েন্টারটা এরকম একটা আই ড্রপার হয়ে যাবে। আই ড্রপারটা হয়ে গেলে মাউস দিয়ে ক্লিক করে যেখানে অ্যাপ্লাই করা দরকার আপনার সুবিধা অনুযায়ী সেখানে অ্যাপ্লাই করবেন। কোথাও কম বেশি হয়ে গেলে কন্ট্রোল অল্টার জেড আন্ডু হয়ে যাবে। আমাদের প্রিয় দর্শক, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান, কি সম্পর্কে দেখতে চান সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমরা ওই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। ধন্যবাদ।